হ্যালো এভরিওয়ান। তো তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের একটা এজ বা তোমাদের ডিপ্লোমা ক্যাটাগরি কি কি এক্সাম আছে সেটাতে আমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে কি কি এক্সাম আছে সেই এক্সাম ওরিয়েন্টেড আমি ভিডিও দিয়েছিলাম যে তোমাদের কতটা এজ থাকে। আমি যে পড়াশোনা করবো কম্পিটিটিভ এক্সামের জন্য লাইক টিসিএল লাইক ডিসিএল লাইক এসএসসি যেই তো অনেক পিএসইউ এক্সাম আছে। সো এক্সামের একটা আমি এজ লিমিট করেছিলাম যে আমার কোয়ালিফিকেশন কি, এজ কি। তোমাদের একটা ভালো রিক্রুটমেন্ট এসেছে এনসিএল রিক্রুটমেন্ট, এনসিএল এ। মানে তোমাদের এখানে রিক্রুটমেন্ট এসেছে, দেখো আমি তোমাদের আগের দিনকে দেখেছিলাম যে দেখো এজ লিমিট 30, ঠিক আছে, 47,000 টাকা মাইনে ডিএ টিএ নিয়ে আমি একটা তোমাদের ঘরে বানিয়েছিলাম যে এক্সপেক্টে, ঠিক আছে। তো তারই একটা নোটিফিকেশন বেরিয়েছে। কি নোটিফিকেশন দেখো, এ দেখো তোমাদের একটা নোটিফিকেশন বেরিয়েছে। এটা হচ্ছে এনসিএল এর আন্ডারে, ঠিক আছে। খুব মানে এরকম ধরো অপরচুনিটি 2016তেই লাস্ট এসেছিল, 16-র আগে। তো 2025-এ বা তোমাদের এই 26শে এপ্রিল এপ্রিল মাসে এটাতে এনসিএল একটা এক্সাম আছে। আবার একটা এনসিএল এ তোমাদের একটা রিক্রুটমেন্ট দিয়েছে। খুব ভালো ভ্যাকেন্সি আছে, খারাপ ভ্যাকেন্সি নেই, ভালো ভ্যাকেন্সি ডিপ্লোমা ক্যাটাগরি বা বিটেক ক্যাটাগরিতে, ঠিক আছে, ভালো ভ্যাকেন্সি আছে। তো ধরো এখানে যে ভ্যাকেন্সিটা দিয়েছে, এখানে ধরো তোমার আমি ইলেকট্রিক্যালে বলবো, এটা ধরো দিয়েছে তোমাদের এসইসিএল, ঠিক আছে, এসইসিএল এ মানে এনসিএল আন্ডারই একটা পড়ছে, ঠিক আছে। সেখানে তোমাদের পরীক্ষা যেটা মানে আমার ধরো আমি ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলবো। তো এখানে ধরো ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি দেখাচ্ছে, ইলেকট্রিক্যাল ফোরম্যান বা এই বিশাল ভ্যাকেন্সি, 435টা ভ্যাকেন্সি আছে। 435টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, 435টা। ভালো ভ্যাকেন্সি, খারাপ নয়, ভালো ভ্যাকেন্সি আছে 435টা। আচ্ছা, তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ফরম্যান ইলেকট্রিক্যাল, ঠিক আছে, এটা গ্রেড সি, এটাও গ্রেড সি, এর ভ্যাকেন্সি দেখাচ্ছে 17টা। যাই হোক, ভ্যাকেন্সি তোমাদের আছে। আচ্ছা, এজ লিমিট কত হচ্ছে ভাই? 30 বছর। এজ লিমিট কত হবে? 30 ইয়ার্স, ঠিক আছে, 30 বছর এজ লিমিট আছে। আমি আগের দিনও দেখেছিলাম যে এজ সিলেকশন 18 থেকে 30 হবে। আচ্ছা, তোমাদের সিবিটি টু, তোমাদের সিবিটি পরীক্ষা হবে 80 নম্বর টেকনিক্যাল, 20 নম্বর নন টেকনিক্যাল, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিং নেই। 80 নম্বর হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে, টেকনিক্যাল 80, নন টেকনিক্যাল 20 হচ্ছে। এটা এর সিলেবাস আমি জানি। এই সিলেবাস ধর, তো তোমাদের সামনে এক্সাম আছে, সেই এক্সাম ওরিয়েন্টেড কি সিলেবাস আমি বলে দিচ্ছি, কি কি সিলেবাস হতে পারে, কি কি আমরা পড়ানোর স্ট্র্যাটেজি কি কি না কি এটা। এবার ধরো তারপরে আছে ভাই ফিস। ফিস কত আছে? জেনারেল ক্যাটাগরি তোমাদের আছে 1180 টাকা, 180 টাকা তোমার জিএসটি কার্ড, জিএসটি 1180 টাকা তোমাদের। ইউআরএ অ্যান্ড ওবিসিতে ক্রিমি লেয়ারে তোমাদের এটা যেটা হচ্ছে ভাই অ্যাপ্লিকেশন ফিস অনেক টাকা, ভ্যাকেন্সি অনেক টাকা, পিএসও তো অনেক টাকা নেয়। অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হবে? 15/4/2026 থেকে 14/5/2026। আমাদের হাতে 1 মান্থ টাইম আছে, ঠিক আছে। 15 তারিখ, আজকে 9 তারিখ, 6 দিন পর আমাদের এটা আছে, ঠিক আছে। এবার আমরা এটার জন্য কি কি প্ল্যান? দেখো এটার জন্য ভাই কোনো প্ল্যান নেই, এটার জন্য কোনো কোর্স বিক্রি করা বা কোনো কিছু আমাদের উদ্দেশ্য নয়। দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা তুমি যে কোনো এক্সাম দাও, যখন তুমি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেবে, সেখানে আমরা আমাদের করে এমনভাবে পড়তে হবে যে আমরা যে কোনো এক্সাম যেন আমরা ফাইট করতে পারি। এবার ধরো আমাদের অনেকে বলে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কোনো রিক্রুটমেন্ট নেই, রিক্রুটমেন্ট আসে না, টেকনিক্যালি রিক্রুটমেন্ট নেই। আমার এটা মনে হচ্ছিল, কিন্তু আমি একদিন পড়তে গিয়ে দেখলাম যেটা রং, রিক্রুটমেন্ট আসে। ওদের যারা ওই চেয়ারে বসে আছে তারা তোমার থেকে বা আমার থেকে অনেক বুদ্ধিমান। কেমন করে রিক্রুটমেন্ট আসে? দেখো, তুমি ধরে নাও তোমাদের, আমাদের ধরো আমি 2020 সাল থেকে বলছি, 2020 সাল থেকে বলছি, ঠিক আছে, 2020 সাল থেকে 2026 সাল, 2020 থেকে, সরি, 2020, 2020 থেকে 2026 সাল। 2020-তে কোনো ভ্যাকেন্সি ছিল, লকডাউন ছিল, যাই হোক। 2021-এ টিসিএল প্রায় 400 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, ভুল হলে ক্ষমা করে দিও, জানি না 400 ভ্যাকেন্সি ছিল। তারপর তোমার ছিল পিএসসি হলো 68 ভ্যাকেন্সি, দুবার কেএমসি হয়েছে ভাই
তোমার হচ্ছে দুবার, ভাই 40টা ভ্যাকেন্সি আমার যেরকম মনে আছে ভাই। তারপর তোমাদের ধরো টিসিএল ডিসিএল এলো 400 ভ্যাকেন্সি। এটা হচ্ছে 2021, 2022, 2023, 2025, এটা আমার এইটুকু মনে আছে। ঠিক আছে, 400 ভ্যাকেন্সি হচ্ছে আমাদের 2000, আচ্ছা এটা 2025। 24-এ আমি কোনো ভ্যাকেন্সি দেখতে পাইনি। ঠিক আছে, তো ধরো এটা যদি যোগ করা হয়, ঠিক আছে, 400, ভাই 400, 400 প্লাস তোমার 400 প্লাস 68 প্লাস 40 অ্যাভারেজ হচ্ছে 908টা ভ্যাকেন্সি হচ্ছে। টোটাল কত? 908। 908টা 6 দিয়ে ভাগ করলে কত হয় ভাই আমার? হচ্ছে 101। অ্যাপ্রক্স, দেখো আমাদের স্মার্ট স্টাডি করতে হবে। অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আমাদের ভ্যাকেন্সি হচ্ছে 150 প্লাস ইয়ার। প্লাস বাই অ্যাভারেজ হিসেব করে দিচ্ছে অ্যাপ্রক্স। এটা আমি কি বললাম? পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গল। এরপর ধর রেল আছে, এসএসসি আছে। খালি আমাদের ঘরে প্রিপারেশন কেমন নিতে হবে? আমাদের প্রতি বছর তো 150টা করে ভ্যাকেন্সি দেবে না। কোনোবার হয়তো 300টা দিল, কোনোবার 200টা দিল। ঠিক আছে, এটা হবে ভাই, এটা হয়ে আসে, তোমাকে এখানে ভাই খেলতে হবে। এবার ধরো আমরা, যদি আমার কাছে গাইড নাও, যদি তোমার ইচ্ছা থাকে, তুমি কি করবে ভাই? আমি তোমাদের ঘরে আমার বই আছে, আমি এমসিকিউ বই তৈরি করেছি। সেই এমসিকিউ বইটা আমি কেমন ভাবে তৈরি করেছি, যারা ধরো আমার কাছে পড়েছে অনেক দিন ধরে, তারা পরীক্ষায় কি সিলি মিস্টেক করে, সবাই তো নোট দিয়ে দেয় ভাই মার্কেটে। এখন ধরো এআই হয়ে গেছে, এআই তে আমি যেটা দরকার সেটাকে আমি বাংলা ট্রান্সলেট করে দেবো। তুমি যদি নাও বুঝতে পারো সেটা বাংলা ট্রান্সলেট করতে, তুমি করতে পারবে। ঠিক আছে, এআই হয়ে গেছে। তো ওটা আমিও করবো। ধরো কোনো জিনিসটা ধরো থিওরিক্যাল, ধরো তুমি পড়ছো তুমি ধরো সেফটি পড়ছো, মেনটেনেন্স পড়ছো, অনেক ইংলিশের থিওরি, ভাই অত টাইম নেই আমার পড়া। আমি মোটামুটি ভাই ইংলিশ বাংলা করে সামারি করে দেবো, যেটা তোমার পরীক্ষাটা। তারপরে আমি সব করব না, যেটা আমার মনে হয় যেটা করলে ছেলেদের ভালো হবে থিওরিক্যাল টপিক সেটা করবো। যেমন তোমাদের এনসেল এক্সাম আছে, সেখানে সেফটি মেনটেন্স আমার দরকার। সেটা আমি কি করবো, ভালো করে কিছু সিলেক্টেড কিছু রিসার্চ থাকবে, সেই রিসার্চ করে সিলেক্টেড করে আমি তোমাকে দিয়ে দেবো যে কোনো এক্সামে। তুমি আমার কাছে আসছো এক্সাম ক্র্যাক করার জন্য। আমার কাছে কোনো কোর্স ফ্রি নেই, কোনো অনলাইন কোর্স নেই যে আমি কোর্স বিক্রি করবো। আমি ধরো এই ক্যামেরার সামনে আমি বকে যাচ্ছি, তোমরা বুঝলে কি বুঝলে না, আমার স্কিল নেই। আমি কি করেছি ভাই, আমার আইডিওলজি হচ্ছে প্রত্যেক ছেলের যে সিলি মিস্টেক হয় সেটা তৈরি করে বা কন্টেন্ট তৈরি করা। আমি খালি ধরো তুমি যদি আমার কাছে পড়ো, তাহলে আমার যখন একটা কোশ্চেন দেখবে, সেই কোশ্চেনটা সোজা প্রশ্ন হলো, সেই প্রশ্নটা কি কি সিলি মিস্টেক হয় আমার কন্টেন্টে পাবে। ঠিক আছে, আমার কন্টেন্টে পাবে। এটা ফ্রেশার্সরাও আসতে পারো, খুব ভালো। আমার এখন ফ্রেশার্স, আমার ব্যাচ শুরু হয়ে গেছে। যারা আসবে ফ্রেশার্স, তাদের এই বইটা তোমার আমি দেবো। এবার ধরো তুমি যদি ভাই বলো যে না দাদা আমি তোমার কাছে গাইড নেবো, এমনি আমাকে ফোন করতে পারো, কোনো ব্যাপার নয়। তোমাকে আমি করবো। তুমি যদি আমার কাছে পড়তে চাও তাহলেও আমি আমি তোমাকে গাইড করবো। আমার সিলেকশন দরকার। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাকে ভাই, তুমি যদি ভাবো সেন্ট্রাল লেভেল এক্সামে আমি ট্রাই করব, তুমি স্টেট গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করা দুষ্কর ব্যাপার। কারণ তুমি কি করছো, তুমি জেবি গুপ্তা ইয়োথ পড়ছো, কোনটা বাঁচবে কোনটা, সবই তোমার মনে হচ্ছে এটা পড়িনি। আমি সেটা করব না। আমি কি করব, যে একটা এক্সাম আছে, সেই এক্সাম তোমাকে আমি কিছু, আমি কন্টেন্ট তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, সেই কন্টেন্টটা আমরা কি, আমাদের কোনো কারোর পক্ষে 6 মাসে সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। ইলেকট্রিক্যালের সিলেবাস 2 বছরও তুমি শেষ করতে পারবে না। এটা এত ইজি সিলেবাস নয় ভাই। তোমাকে পড়লাম, ওই লেভেলের কোশ্চেন করে ফেটে গেলে কিন্তু পরীক্ষাতে সবাই ক্র্যাক করে যেতে পারে। সবাই এখন অনলাইনে কোর্স কিনে পড়ে, সবাই ক্র্যাক করে যেতে পারে। ক্র্যাক করছে কি? করছে না। কারা ক্র্যাক করছে? ভগবান দেখ কিছু জনকে দিয়ে দিচ্ছে ফাটকা, কিছুজন পাচ্ছে না, খাটছে, হচ্ছে না। কারণ কি, ধরো এই যে আমি হিসেবটা করলাম, আমি ধরো 2016 সাল থেকে আমি যে হিসেব করলাম যে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1100 থেকে 1200 খানা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। আমরা কিছু করতে পারিনি। আমার ছেলেরাও কিছু করতে, কারণটা কি এটা ধরতে আমার টাইম লাগলো। কারণটা কি, ছেলেরা আমরা সবাই নোটের পিছনে ছুটছি, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। তুমি নোট করে তোমার কি হবে? খাতা ভর্তি হবে ভাই। তুমি যখন কারোর কন্টেন্ট, আমার তুমি যদি কোনো বই পড়ো, বইতে সবই আছে, সেই বই থেকে তুমি কন্টেন্ট তৈরি করেছি। কিন্তু ছেলেরা কি ভুল করে টেকনিক্যালে, সোজা প্রশ্নে কি ভুল করে, সেটা তো কোনো টিচার করে, সেটা আমি কাজ করছি, আমার টাইম লেগেছে না।
তুমি যদি আমার কাছে আসো তুমি তো পেয়ে যাচ্ছ। একটা প্রশ্নের সাথে কি ভুল? অ্যাসিডেস তুমি কি একটা অ্যাসিডে কি আমি একটা এক্সামকে ফোকাস করে করছি? সেটা একটা পার্টিকুলার এভারেজ এক্সামকে ফোকাস করে পড়া আছে। সেই এক্সামটা কি? ইসিউ এক্সাম আছে, পাবলিক সেক্টর কোম্পানি একটা এক্সাম আছে, আর একটা হচ্ছে তোমার যেটা আমাদের নরমাল পরীক্ষা হয়। লাইক পিএসসি, এসএসসি নরমাল পরীক্ষা। সেটা বিশেষে ভাগ করা আছে। আমার ২ টো পথে ভাগ করা আছে। তোমরা আমার পড়ানোর স্টাইল কি? তোমাকে আমি 60% দিয়ে দেবো। এই আমার বইয়ের মধ্যে সব আছে এবং কি করে হয়, কেন হয়, তুমি এটা এক্সপ্লেন সেটা সুন্দর করে এক্সপ্লেন করি। তুমি যদি না বুঝতে পারো সিলেবাস দেয়া আছে, YouTube স্টাডি করো। সেটাও তুমি করতে পারবে। আমি কি করব ভাই? আমি তোমাকে ধরো ২ মাসে একটা এক্সাম আছে। সেই এক্সাম অনুযায়ী আমি তোমাকে পড়াবো। তো লাইক তুমি ধরো আমার কাছে পড়ছো, হট করে এনসিএল এসে গেল। হট করে পড়ো। তুমি কি আলাদা ব্যাচ করবো? কোনোদিনই করব না। আমি কি করব? তোমাকে আমি যে আমার এটা আইডিয়ালি কি তোমার কাছে আমি 60% তোমাকে দিয়ে দিচ্ছি। সেখানে 60% কি? সেটা আমি বুঝতে পারি এতদিনের কনটেন্ট। সেখানে আমার এভারেজ রিসার্চ করে দেখছি আমার এই কনটেন্ট থেকে, আমার এই বই থেকে, সেদের মিস্টেক বই থেকে সেখানে আমার 70% থেকে 60% থেকে 75% আমার কমন চলে আসছে ভাই। এটা তো এনালিসিস না ভাই। সেটা কি ভুল করে কোনখান থেকে কি হয় না হয় সেটা আমার বইয়েতে করা আছে। সেটা আমি ডিসিলেও সাকসেস করেছি। আমার সেটা টিসিল 100% করার আমার প্ল্যান। যদি ভগবান আমাকে আশীর্বাদ দেয়, যদি আমাকে উপর থেকে ভগবান আশীর্বাদ দেয়, তাহলে আমি করতে পারবো। সবই তারই। তোমরা যদি আমাকে হেল্প করো, তোমাদের বেনিফিট হবে। আমি কি করবো? তোমাকে ওই 60% দেবো। আমি কি করবো? তোমাদের ঘরে রিসেন্ট ধরো যদি এইটার আছে, এটার এক্সপেক্টে আমি কিছু তোমাকে এক্সট্রা করাবো। সেটা তোমার বেনিফিট হবে। তুমি ভাই ভাই প্র্যাকটিস তুমি টেস্ট সিরিজ কোথায় দেবে? ভাই টেক্সট বুক আছে। অন্য আদার্স কোচিং সেন্টার আছে, সেখানে টেস্ট দাও, সেখানে করো। তুমি কি বুঝতে পারছো না? সবকিছু ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমার কোচ হিসাবে আমি পড়াতে চাই। আমি জানি ছেলেরা কি মিস্টেক করে। তোমাকে ট্রান্সফর্মে এমন কিছু প্রশ্ন করতে পারবে না। মিস্টেক করে। টিচারও পারবে না। ভাই বইগুলো সবাই করে ফেলতে পারে। আমিও করে ফেলছি। কিন্তু এমন কিছু প্রশ্ন ছিল আমারও আটকায়। তো সেই কোশ্চেন আমি ডিল করব। পরীক্ষায় তোমার পেনটা কাঁপবে। আমি তো অনেক পরীক্ষা দিয়েছি। আমি তো দিই। কাঁপবে। সেটা ভাই আমি স্বীকার করি। জানি কোনখানে ছেলেরা ভুল করে। একটা কপার লস, কোর লস কি হয় না হয় সবাই জানে। কোনখানটা সিলি মিস্টেক করে সেটা। এবার তুমি পড়লে তোমার সিলেকশন হবে, না পড়লে হবে না। জাস্ট পথ দেখাবার রাস্তাটা আমার। আমি কি ফার্স্ট কথা বললাম? আমি তোমাকে ফার্স্ট ভিডিও দিয়েছি যে তুমি যদি 18 সাল ধরো তুমি কোনো ছেলে ধরো 2024 বা 25 বিটেক করলো, ডিপ্লোমা পাস করলো। সে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন যদি নেওয়া স্টার্ট করে, যদি কলেজ লাইফে যদি ভালো পড়াশোনা করে, চোতা না করে পড়াশোনা করে, সিরিয়াস ক্যান্ডিডেট আমার কাছে আসতে পারো। আমি তোমাকে গাইড করে তোমাকে হয়তো 2 বছরের মধ্যে তুমি একটা জায়গায় চলে যাবে। আর তুমি যদি বাড়িতে বসে সেলফ স্টাডি করো, ইউটিউব স্টাডি করে বিভিন্ন কোর্স কিনে করো, প্রায় 8 থেকে 9 বছর লাগবে। চাকরি তুমি পাবে। সেটা উপরওয়ালা খেলা বা তুমি ঘষছো, মাজছো, করছো একই। তুমি ভাই একটা জেবি গুপ্তা ভাই তোমার এখানে অনেক প্রশ্ন আছে অ্যানালগ বলো 40,000 এমসিকিউ আছে নতুন যে বইটা পাবলিশ করেছে। সেটা তুমি সলভ করবে? ভাই মরে যাবে ভাই। তোমার ধরো লাইক ধরো তোমার হয়তো আমি এই ধরো সামনে ধরো এই যে কোনো এক্সামে হচ্ছে ধরো আমরা কি করি? এই বিভিন্ন ইয়ত কি করে? বিভিন্ন বইয়ে পিআইকিউ করায়। আমিও সেটা করাই। সবাই সেটা পিআইকিউ বই খেলে। সেখানে কি ছেলেদের কি ভুল? কোন সব প্রশ্ন করার দরকার নেই। সেটা সাজেশন। তোমাকে ভাই পরীক্ষায় 100 পেলে তুমি চাকরি পাবে না। তোমাকে ভাই মোটামুটি একটা নাম্বার পেলেও তুমি চাকরি পাবে। টপার হলেও ভাই তুমি চাকরি পাবে। পাস করলেই চাকরি। তুমি পাস যে টপার সে বেশি মাইনে পাবে এরকম তো এখন নয়। তো সামনে আমাদের আজকে ধরো আরেকটা যেটা প্রবলেম দেখেছি আমি পর থেকে ফিল করলাম আমার এই ব্যাচে যারা আরআরবি যে ধরো তোমাদের ডিসেল এমন একটা পরীক্ষা হলো সেই ডিসেল পরীক্ষাটা হতে গিয়ে এত টেকনিক্যাল আমরা পড়লাম এই 2 মাসের মধ্যে অনেকে আরআরবি জিটা সিরিয়াস দিতে ভালো না ভাল লাগছিল না কি আবার নন টেকনিক্যাল পড়বো কি করবো ঠিক আছে ভাই আমরা একটা 28-29 হওয়ার পর থেকে এই মাথাটা প্রেসার পড়ে যে আমি কতটা আমি মাথায় নিতে পারবো। এটা আমাদের প্রবলেম হয়। অতএব যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, ভালো করে পড়বো ভাই লাইফ টাইম আমার কাছে একবার তুমি যদি অ্যাডমিশন ফিস নাও আর প্রতি মাসে অল্প টাকা ৳350 বা ৳300 আমার আছে আর রানিং চার্জ ৳300 তুমি যতদিন না চাকরি পাচ্ছ সেখানে আমি তোমাকে গাইড করবো অ্যাজ এ দাদা হিসাবে, অ্যাজ এ তোমার গার্জিয়ান হিসাবে। কারণ সিলেকশন ভাই ওই সবাই তো একটা টিচারের কাছে সবাই হাজার জন কোর্স কেনে চাকরি পায় 2-1 জন সবাই খাটে পায় সবাই সিলেকশন হবে দেরি হচ্ছে কেন সেটাকে নিয়ে আমি রিসার্চ করেছি তুমি যদি আমার কাছে পড়ো তুমিও পড়ছো একই পড়ছো ভাই পরীক্ষা কোশ্চেন পারানি দরকার তুমি টেস্ট অন্য আদার্স জায়গায় তুমি আরো ভালো করে পড়ো আদার রিসার্চ করো আরো তুমি পাবে ঠিক আছে তো যদি কেউ ধরো যদি কেউ আসতে চাও অনেক এসেছো যদি কেউ আসতে চাও দাদা আমি তোমার কাছে অ্যাডমিশন নিতে চাই দাদা
আমার এই প্রবলেম হয়, আমাকে এমনি করতে পারো। আমাকে তুমি যে নাও আমার কাছে পড়তে চাও, কারণ তোমাকে সঠিক পথ দেখানো একটা আমার ইচ্ছা আছে। কারণ আমরা অনেক সময় ইয়ে হয়েছিলাম। অনেকেই দেখি কোর্স নিল, কোর্স কে খাতায় নোট করতে করতেই তার ভোর হয়ে গেল, আবার করলো। ভাই নোট তোমার করতে হবে, তুমি যেটা জানো না, যেটা জানো না সেটা নোট করো। তুমি ভাই তুমি ধরো, আমি আবারও বলছি, আমাদের বাবা মা ক্লাস ওয়ানে ভর্তি করার আগে, স্কুলে ভর্তি করার আগে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ক খ শিখিয়ে দেয়, কি করে করতে হয় না করতে শিখিয়ে দেয়। অবশ্যই। তাহলে কি, আমি কি, তুমি ইলেকট্রিক্যালকে ৩ বছর কিছু পড়োনি, আমি স্যার ঝালাবো কি করে, তোমার ভুলগুলো কি করে হয়। খালে কি হয়, তোমার যে পথটা ৮ বছর লাগছিল, ৫-৬ বছর, সবাই আমি তো, আমার কাছে পড়ছে ২০২০-তে পাস আউট, 18-এ পাস আউট, চাকরি পাচ্ছে না, আমার কাছে ২ বছর, ২ বছর পড়ছে, কন্টিনিউ করছে, তাদের সাথে তারা এখন বেস্ট নেক্সট লেভেল। কিন্তু কি, একটা এজ হয়ে গেছে, একটা এজ একটা বিশাল ফ্যাক্টর, মানে ফ্রাস্ট্রেশনের ফ্যাক্টর। সেইটা ওভারকাম করে গাইড দরকার। আমি বাড়িতে বসে বই পড়ে সবই করে ফেলতে পারবো। এক্সামটা ক্র্যাক করা ভাই একটা গড গিফট। সেখানে হয়তো আমি তোমাকে একটুখানি হেল্প করতে পারবো, বাকিটা ভগবান করবে। তোমাকে কিছু আমি হেল্প করবো। তুমি ভাই এমনি খেলা করতে পড়াশোনা মানে করছো না, এখন চাকরি পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। রিক্রুটমেন্ট আছে ভাই। কে বললো এসবিআই রিক্রুটমেন্ট নেই? আমি তো ভুল বলে থাকি, আমাকে কমেন্ট করে জানাবে নিচে, দাদা তুমি ভুল বলছো। আমি কি বলি, 2025-26 সালে এতগুলো রিক্রুটমেন্ট এসেছে, ঠিক আছে, এতগুলো। তার আগে আমি বিগত 10 বছর ধরলাম না, আমি 20 থেকে 25, 5 বছর আমি ধরলাম, 5 বছরে এতগুলো ভ্যাকেন্সি আছে, তাহলে কতগুলো হয় ভাই? হ্যাঁ, টিসিএল, আমি 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 2000, আমার মানে 2021-এ টিসিএল কত ভ্যাকেন্সি ভুলে গেছি, নাই 300 নাই 400, হয়তো 100 কম হবে। ঠিক আছে? তো হিউজ ভ্যাকেন্সি তোমার, মানে প্রতি বছর পার ইয়ার কিন্তু 100টা করে ভ্যাকেন্সি হচ্ছে, আমি কমিয়ে দিলাম। তোমার চাকরিটা হলো না কেন? কেন? তুমি ভুল করছো। সেটা আমিও একসময় করেছি ভাই। আমাদেরও এটা বুঝতে দেরি হয়েছে। কারণ দেখবে, তোমার যে এই পিএসসি যেই কটা ডিপ্লোমা ছেলে পায় ভাই আমার? কটা? সব বিটেক পায়, ও সংখ্যা কম। আমরা ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছি। আমাদের টিসিএল, ডিসিএল, পাওয়ার গ্রিড এগুলো আমার ড্রিম জব। আরেকটা কি? রেলের যেই, নট এসএসসি যেই। এসএসসি যেই আমাদের চাকরি নয়। সবাই এসএসসি যেই করে। কজন পায় ভাই? কজন পায়? তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট এলপি ভাই, আমাদের জব নাই। এটা আইটিআই, বাট যারা আইটিআই লেভেলের চাকরি, আইটিআই স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটি। মানে ধরো, আমাদের যেমনি গেট হচ্ছে এসএসসি যেই, তেমনি আইটিআই দের হচ্ছে এনটিপিসি বলে, তোমাদের হচ্ছে মানে ওই কি বলে, এলপি হচ্ছে তাদের একটা বেস্ট জব। পাই কজন? ঠিক আছে? আমরা সেরকম ভাবে পড়ছি না, আমরা তো বাদ দিতে হবে, সব পড়ার দরকার নেই, সেটা রিস্ক নেবো। সেই রিস্কটা ভাই, ভুল করলে আমি, তুমি ভুল করলে তোমার, সেটা দায়িত্ব কি, সবাই পারবে না, সবাই সবকিছু মনে রাখতে পারে না, সেই স্ট্র্যাটেজি ওয়ে করে পড়াবো। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, ভাই আমার ব্যাচ চালু হয়ে গেছে, রিভিশন মারফত হচ্ছে তোমাকে একটা এক্সাম, ধরো আমরা এই এক্সামটাকে ফোকাস করে পড়ছি, সেই এক্সামটা ফোকাস করে পড়াবো। আমার বই আছে, সেই বই গাইড করে, যেটা তুমি বুঝতে পারবে না, বা ট্রান্সফার শর্ট সার্কিট তুমি বুঝতে পারো না, ইউটিউব সার্চ করে দাও। আমি গল্প বলে দিলাম এটা হয়, বাকি ইউটিউব সার্চ করো, পড়ো, হয়ে যাবে। তার জন্য কোর্স কেনার কোনো দরকার নেই, শুধু খাতা ভর্তি করে ওদের অনেক কিছু, যত নতুন যাবে, নতুন নতুন প্রশ্ন ওর মধ্যে অ্যাড হয়ে যাবে, সেটা তোমাকে আরো শুনতে তোমার ভালো লাগবে। কবার কোর্স কিনবে ভাই, তুমি কলেজে পড়েছো? তুমি ভাই ভোল্টেজ রেগুলেশন তুমি পারবে না? তুমি থেভনিন্সের অঙ্ক পারবে না? যদি বলে দেওয়া হয়, ইউটিউব দিয়ে ইউটিউবে সবকিছু আছে, 100% কন্টেন্ট, কোনো হাই লেভেলের কনসেপ্ট নেই। যারা অনলাইনে গাইডেন্স দেয়, সরি অনলাইনে পড়ায়, তারা কোনো হাই লেভেলের প্রশ্ন করে না। তাহলে সিলেকশন অনেক লিস্ট লেগে যেত, হাই লেভেলের প্রশ্ন করলে অ্যানালাইসিস ভাই, টাইম কোথায় ভাই? 6 মাস বকবে, না তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করে 6 মাসের সিলেবাস শেষ করতে পারবে? ভাই আমি পারবো না। আমি তোমাকে কি করবো, 60% দেবো, 60% তুমি ইউটিলাইজ করবে, তুমি টেস্ট করবে, যেটা প্রবলেম হবে আমাকে দেবে, আমি সলভ করবো। ভাই আমার কাছে প্র্যাকটিস করা নয়। আমি কি করব, পরীক্ষার হলে যেটা আছে সেইটা ধরো, তুমি তো সবই করবে না, আমার কিছু ক্যাটাগরি আছে, সেই পোর্শনটাকে রিভিশন করতে করতে তুমি এক্সামে করতে পারবে। সেখানে তুমি ফার্স্ট অ্যাটেম্পে ফার্স্ট অ্যাটেম্পে তুমি মোটামুটি ভাই 50%, 50% করবে চ্যালেঞ্জ, যেটা একটা ফ্রেশার ছেলে পারবে না। আমি করে দেখিয়ে দেবো। আমার কাছে পড়ে অনেকের হয়েছে। হয়েছে টিসিলে, এমন ছেলে আছে আইটিআই করা ছেলে, মানে আইটিআই করে মানে আইটিআই করে হয়তো তোমার, আইটিআই করে হয়তো সে ডিপ্লোমা করে জব হোল্ডার, ফার্স্ট স্কোর করেছে 58। কেন? সে কিছুই সিলেবাস জানে না, তাকে একটা অ্যাজাম্পশন করে, সে অ্যাজাম্পশন করতে করতে একটা এক্সাম হবে, তারপরে একটা এরকম করতে করতে বিলটা প্রসেস হবে, সেটা 2 বছর। অ্যাডমিশন ফিস 300। দেখো ভাই, অ্যাডমিশন ফিস 300 কেন করেছি?
অ্যাডমিশন ফিস বাড়াতে পারবো না। কারণ আমি যে কনটেন্টটা তৈরি করছি টপিক সেটা প্রিন্ট আউটের খরচা তোমার। ওটা আমার খরচা নয়। সেটা ধরো আমি যত মন করলাম এই ৳৫,০০০ ফিস। না, তোমাদের খরচা হবে ওটা করতে। আর প্রতি ৬ মাস অন্তর, অন্তর একটা আপডেট কনটেন্ট যাবে। লাইফ টাইম। যতদিনে তুমি চাকরি পাচ্ছ। তুমি এরকম কোনো যদি ফ্রেশার স্টুডেন্ট অ্যাজ এ গাইডেন্সার চাকরি তোমার হাতে আছে। তুমি কোম্পানি চাকরি করতে পারবে, জব করতে পারবে। কারণ তোমাকে একটা অ্যাজাম্পশন করে পড়তে, তুমি ধরো কেউ যদি ধরো ২০২৪ এ পাস আউট, সে হয়তো ৫ বছরে হোক, ৬ বছরে হোক একটা হিউজ ভ্যাকেন্সি পাবে। সে আসবে, আসবে। সেটাকে আমাকে লাগাতে হবে সেই স্ট্র্যাটেজি করে। এবার কি সেটা ধরো যে ধরো যে অনেকে দেখি যে মোটিভেশন কি আমি সেন্ট্রাল লেভেলে খাটবো। ভাই, কোনো ছেলে যদি সে একটা চাকরি করে ১০ টা চাকরি লাগিয়ে দিতে পারে, তুমি কেন পারবে না? তুমি ফার্স্ট স্টেশনে পারছো না। তার জন্য অঞ্জনদা হেল্প করবে। যদি তোমাদের এই ভিডিওটা একটা ধরো ঠিকঠাক গাইডেন্স হিসেবে মনে হয় যে না দাদা ঠিক বলছে বা ভুল বলছে, তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো। আরেকটা কথা, ডিসিএল এর রেজাল্ট, ভাই আমার ডিসিএল এর রেজাল্ট, ভাই ডিসিএল এর রেজাল্ট যবে দেবে যারা ভালো নাম্বার পেয়েছো তারা ভাই সেফ। খারাপ পাবে পরেরটা ভাবো। কারণ আমাদের ইউনিটি নেই, তাই না? ইউনিটি নেই। আমাদের সাথে ভালো বন্ডিং নেই। ভালো কিছু কথা বললেই তোমরা ভাবো স্যাররা কোর্স লঞ্চ করছে। হয়তো করি, হয়তো করে তাই আমাকে শুনতে যেমন নতুন তো আমি তো মার্কেটে এক আমাকে কোনদিন দেখেছো কি? শুনতে হচ্ছে। তাই আমি এইখান থেকে সারেন্ডার হয়ে গেছি। আমার কাছে যা ইনফরমেশন আছে আমি জানি সেটা নিয়েই আমি তোমরা আশা করে থাকো। আমার কাছে মোটামুটি টুকটাক ইনফরমেশন থাকে যে কি হবে না হবে। আমি এটা করে খাই, আমাকে টুকটাক জানতে হয় কি হবে না হবে। আমার ভাই ইন্টারভিউ গাইডেন্স আমার নেই। যদি কেউ আসে যখন হবে তখন আমি করব। আমার নেক্সট কি, কি এক্সাম আসতে পারে সেই লেভেলে আমার কাছে খবর আছে। ঠিক আছে? ওকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবে। আবার কি বললাম, আমাদের নোটিফিকেশন এবছরে মোটামুটি আবার একটা কিছু ভালো ভ্যাকেন্সি আসতে পারে। ঠিক আছে? আর আমি যে ভিডিওটা তোমাদের করেছি আগের ভিডিওটা যে যারা নতুন তারা অবশ্যই দেখো। কারণ তুমি যখন পড়বে তুমি কি ক্যাটেগরির মধ্যে পড়ছো, তোমার এজ কতটা দরকার সেটা কিন্তু জানার খুব দরকার। ধন্যবাদ, রাখলাম। আরেকটা কথা, যদি তোমাদের এটা ধরো তোমাদের হয়, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8207024183। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, এখন গুগল ফর্ম দিচ্ছি না, গুগল ফর্ম টিসিএল এলে হবে, ঠিক আছে দেবো। যদি কেউ এখানে আসতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ, দাদা আমি তোমার সাথে গাইডেন্স নিতে চাই। এবার গাইডেন্স নিলে ভাই তোমাকে পড়তে হবে এমন কোনো আমাকে মানে নেই। আমি দাদা আমি এই করছি কি করবো, অবশ্যই তোমাকে আমি গাইড করবো, তার জন্য কোনো না, তুমি আমার কাছে পড়লে তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোকে রিকোয়েস্ট কর মানে আমি তোমাকে ফোর্স করি, তোমার কাছে পড়লে তোমার এটা ভালো হবে। তুমি যদি না ইচ্ছা হয় পড়বে না। কিন্তু তোমাকে আমি সঠিক গাইড করতে হবে, এটা করলে ভালো হয়, বিটেক করলে কি ভালো হয়, গেট দিলে কি হয় না হয় সেটা সম্পূর্ণ তোমাকে আমি বলব ভাই। একটা কমিউনিকেশন করা দরকার ফ্রেশার্সদের সাথে আমি মনে করি। কারণ অনেকেই ভুল করে। ভাই আমি সেলিব্রিটি টিচার নই যে আমি ফোন করলে ফোন ধরবো। অবশ্যই ধরবো। আমার টিম আছে। ঠিক আছে? আমার টিম হয়তো এখনো তৈরি হয়নি। হতেও পারে কোনদিন। কিন্তু আমি একাই ১০০। আমার ১০ টা হ্যান্ডস লাগবে না। ঠিক আছে? আমি একাই ১০০। কারণ আমি ৫ বছর খেটে কনটেন্ট পড়াতে এসেছি। এই পড়তে অনেকে দেখি পড়তে পড়ায়, অনেক কিছু জ্ঞান দেয়। আমি সেটা আসিনি। আমাদের জীবনে মিস্টেক নেই আমি তোমার কাছে। তুমি আমার কাছে আসো, হ্যাঁ, তোমার ভালো হবে। আমি তোমার ফল্ট একটা ছেলে কি, কি ভুল করতে পারে সেইটা যখন একটা কোয়েশ্চেন এর মধ্যে আমি বুঝিয়ে দেবো না, তোমার আর কোথাও যেতে হবে না। তুমি জেবি গুপ্তা, কিচ্ছু করার দরকার নেই। আর তোমার যেটা আটকাবে সেটা এমনভাবে সাজিয়েছি আমিও YouTube স্টাডি করি। সেটা তুমি ওইটা YouTube স্টাডি করে তুমি A to A ডিটেইলস পেয়ে যাবে। কি করে হচ্ছে, হ্যাঁ, তোমাকে সেটা কি আমরা পরীক্ষায় কি পয়েন্ট মনে রাখবো। একটা কোয়েশ্চেন ধরো আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার হলে কি, কি পয়েন্ট? সেই পয়েন্ট মনে করে আমরা পড়বো। ঠিক আছে? ধন্যবাদ। যদি কেউ আসো এই নাম্বারে আমাকে দাদা আমি তোমার কাছে পড়তে চাই বা গাইড নিতে চাই, কি আসতে পারো। ধন্যবাদ। ঠিক আছে?